ও যে ফার্মের ভিতর দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। আজকে আমি হাজির হয়েছি ফরিদপুর জেলার মধুখালী থানার আমডাঙ্গা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান জাতের দেশি মুরগি এবং পাকিস্তানি কিছু ফার্মি মুরগি এবং কিছু হাঁসের বাচ্চা। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছ, বড়ই ঝুলতেছে গাছে, ঝুলন্ত বড়ই, পাশে আছে মালটা গাছ। এটা একটি সমন্বিত খামার। এই এলাকার পরিচয়, আপনার পরিচয়, আপনাদের খামারের পরিচয় যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম। আমার এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আমডাঙ্গা গ্রামে। মূলত আমি এখানে বাগানটা করছি হচ্ছে শখের বিষয়। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার বাড়িতে ছাদ আছে আমার বাড়িতে। ছাদের উপরে বিভিন্ন ফলের গাছ লাগাতাম। আচ্ছা, সেখান থেকে আমি ওই শখ থেকে আস্তে আস্তে মানে বৃহৎ পরিসরে চলে আসছি। মোটামুটি 3 বিঘা জমি আমি প্রথম আমার বাগান শুরু। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ফার্ম করব, মানে খামার করবো, অ্যাগ্রো টাইপ করব, যেটা হচ্ছে দেখার মতো হবে। আমাদের মধুখালীতে বিশেষ করে এরকম ফার্ম কিংবা বাগান নাই। সেক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে এটা পুরোটাই এটা মালটা বাগান। আচ্ছা, পুরো জমিতে মালটা লাগাইছি। মাঝখান দিয়ে কিছু অংশ আমার নিচে ছিল, ওই জায়গাটা আমি দিয়েছি বড়ই। 4টা বড়ই দিয়েছি, টক মিষ্টি। আচ্ছা, যেহেতু বড়োর দিক দিয়ে সর্বপ্রথম আসে টক মিষ্টি। আচ্ছা, টক মিষ্টি আছে আমার, ভারত সুন্দরী আছে, তারপরে মেন সিজনে আসে বল সুন্দরী, আর সবার শেষে আসে কাশ্মীরি কুল। পুরো 6 জাতের মালটা আছে এখানে। আর কমলা আছে হচ্ছে 3টা জাতের। এখানে আমার মালটার ভিতরে বিশেষ করে আমার বাড়ি 1 আছে অল্প কিছু, যেটা আমি সাইড দিয়ে লাগাইছি। মেন হচ্ছে আমার মিশরি 2। আচ্ছা, এটা হচ্ছে আমি বাইরে থেকে অনেক দূর থেকে চারাগুলো কালেক্ট করা। ভিয়েতনাম আছে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার বাগানের বয়স হচ্ছে 21 মাস। 21 মাসে আপনার এখানে মালটা ছাড়া আরো দেখতে পাচ্ছি এগুলো মনে হয় পেয়ারা, তাই না? হ্যাঁ, গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 এটা হচ্ছে থাই ব্লাস্ট। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশের এক সময় কাজি পেয়ারার খুব কদর ছিল এবং আমাদের দেশে পেয়ারা চাষের যে বিপ্লব সেটা হয়েছে মূলত কাজি পেয়ারা থেকে। এখন কিন্তু কাজি পেয়ারাকে ক্রস করে এখন থাই জাতের যে পেয়ারাগুলি অল ওভার দ্য ইয়ার যেটা পাওয়া যায়, আপনার থাই 7 ছিল এতদিন, লেটেস্ট যেটা আসছে থাই 8। এটা সম্ভবত থাই 8, তাই না? থাই 8। আচ্ছা, এই চারাগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেছেন? চারাগুলো আমি সংগ্রহ করছি চুয়াডাঙ্গা থেকে। আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা, আপনারা দেখেন এখন কিন্তু পেয়ারার সময় না। মূলত এই যে শীতের শেষে পেয়ারা আমরা সাধারণত বর্ষায় পাই। তারপরে দেখেন পেয়ারা থাই 8 জাতের পেয়ারাটা কত বড় এবং বেশ কিছু পেয়ারা ইতিমধ্যে ধরছে এবং আমার মনে হয় যে হারভেস্টও করছেন আপনারা কিছু। জি আলহামদুলিল্লাহ, লাগানোর 6 মাস পর থেকে আমি হারভেস্টিং শুরু করছি। আচ্ছা, আমাদের দেশের যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, আমাদের প্রধান উপজীবিকা হলো কৃষি। সো আপনাদের মতো ইয়াং জেনারেশন যখন আপনার এই কৃষি সেক্টর আসবে এবং বিজ্ঞানসম্মত চাষবাস করবে, তখনই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমাদের কৃষিতে আরও সমৃদ্ধ হবে, খাদ্য আমরা সংশীর্ণ হবে। আমি মূলত লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছি। চাকরির পাশাপাশি আমার বললাম শখ থেকে ছাদে লাগানো, ছাদ বাগান থেকে শুরু করে আচ্ছা ওইখান থেকে আস্তে আস্তে মানে মনে একটা ভালো লাগা থেকেই আসলে এখানে আসা। মানে এটা একসময় শখের বশতে শুরু করা, এখন অনেকটা দেখা যাচ্ছে নেশা, ব্যবসায়িক বা কমার্শিয়াল বা অনেকটা নেশার মতো পরিণত হয়েছে, তাই না? জি জি জি। তো আপনি কিসে জব করেন, কোথায় জব করেন? আপনি কোথায় জব করেন? কোথায়? আমি সেনাবাহিনীতে জব করি। বর্তমান কর্মরত আছি সিলেট সেনানিবাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন হলো আপনার? আমার চাকরির বয়স 10 বছর। 10 বছর চাকরির বয়স। এখানে আপনাদের এখানে কতটুকু জায়গা আছে? এইখানে আপাতত আমার প্রথমে শুরু হচ্ছে 3 বিঘা জমি দিয়ে, বর্তমানে নতুন করে আবার 2-3 বিঘা বাড়াইছি। আচ্ছা, তাহলে 4-5 বিঘার উপরে, তাই না? কত মানে মাত্র শুরু করছি। তো কত সালে শুরু করছেন এই বাগানটা? এটা 21 মাস আমার রানিং। 21 মাস, তার মানে 2 বছর এখনো হয়নি? না, 2 বছর এখনো হয়নি। তো এই আপনি 21 মাস আপনার বাগানের বয়স, এর ভিতরে কি আপনি এখান থেকে কোনো রিটার্ন বা এখান থেকে বাণিজ্যিকভাবে ফসল তুলে বিক্রি করছেন? আসলে ফলের বাগানের ক্ষেত্রে আপনি যদি মানে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি লাভের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। আমার শুরুতে দেখা গেল চারা বাবদ জমির একটা চার্জ আছে,
এগুলো সহ মানে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমার বড়ইটা লাগাইছি আমি 30% জমিতে। আচ্ছা, তো ওইখানে বড়ইটা আমার গত বছর প্রথম বছরে 8 মাসেই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছিল। আচ্ছা, কিন্তু ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমার মানে ফলন্ত গাছ সব মাটিতে পড়ে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ যে ফলন এসেছিল, গত বছর আমি 72,000 টাকার মধ্যে বিক্রি করছি বড়ই। হ্যাঁ, এবছর এখন পর্যন্ত 1,10,000 টাকা প্লাস বড়ই এই বছর আপনারা বিক্রি করা শেষ। এখনো আমার মনে হয় 4 ভাগের 1 ভাগ বড়ই আছে। আচ্ছা, তারপরে আপনারা দেখা যাচ্ছে এখান থেকে মালটা গাছ দেখতে পাচ্ছি আপনারা, আমরা দেখতে পাচ্ছি মালটা গাছ, পেয়ারা গাছ। মালটা কি হারভেস্ট করছে? মালটা তো আসলে সাধারণত ওই একই বয়সী সব গাছ। আচ্ছা, তার মানে আমরা জানি যে মালটা সাধারণত দর্শক বন্ধু প্রথম বছর মালটার ফুল ভেঙে দিতে হয়। যারা মালটার চাষের সাথে সম্পৃক্ত তারা হয়তো অনেকেই জানেন না যে মালটা কিন্তু প্রথম বছরে লাগানোর সাথে সাথে প্রথম বছরে ফুল আসলে ওই ফুলটা রাখা যাবে না। রাখলে তার বয়স, তার গাছ কিন্তু হবে না, তার গাছ টিকবে না, ভালো হবে না। এই গাছটা দেখতে পাচ্ছি, এই মালটা গাছটার বয়স কেমন? এবার দেখা যাচ্ছে ফুল আসছে, পরিপূর্ণ এটা হচ্ছে ওই একই বয়সের গাছ। এটা সাউথ আফ্রিকান একটা ইয়েলো মালটা। আলহামদুলিল্লাহ গাছটা ভালো ফ্লাওয়ারিং আসছে এবং গুটিও ভালো টিকছে। হ্যাঁ, অনেক ফুল আসছে দেখা যায়। এইটার থেকে কি এই বছর মালটা পাওয়া যাবে আশা করি? এটা আশা রাখি ইনশাআল্লাহ। এবার গত বছর ফুল আসছিল, ফুলগুলি রাখেননি, না সব ভেঙে দিতে হয়, তাই না? নরমালি মালটায় তৃতীয় বছরে ফলনটা আসে, মানে পরিপূর্ণ ফলনটা আসে। এই বছরও মানে আসবে, বাট এর থেকে নেক্সট ইয়ার আরো বেশি আসবে। যে গাছগুলো আমার বড় হয়েছে, দেখেন যে বড় বড় যে গাছগুলো আছে, নরমালি ওই গাছগুলো থেকে আমি এবার কিছু ফলন নেবেন এবং নেক্সট ইয়ারে আশা করি আল্লাহর রহমতে ভালো ফলন পাওয়া যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গিয়া একটা ফসলি জমি, পাশেই দেখা যাচ্ছে নানান রকম ফসল, পাশে গম, মসুরি, কলই। আপনি কেন হঠাৎ করে আমরা যদি একটু সাইডে গিয়ে দেখি যে এই জমির অবস্থানটা দেখি, যে পাশে দেখা যাচ্ছে অন্য কৃষকেরা যেখানে আপনার মসুরি এবং এখন আপনার রবি শস্য, নানা রকমের রবি শস্য দেখতে পাচ্ছি আমরা ক্ষেতের ভিতরে, হ্যাঁ, তারপরে কলই, তারপরে গম, এইগুলি বাদ দিয়ে আপনি কেন এই একই জমিতে পাশাপাশি আপনি কেন ফলে চাষ করছেন এখানে? তাহলে কি এই ফলের থেকে, এই ফসলের থেকে কি ফল চাষটা লাভজনক আপনি মনে করেন? যেহেতু আমি আসলে চাকরি করি, আচ্ছা, চাকরির পাশাপাশি এই কৃষিকাজ করাটা অনেক মানে সময় সাপেক্ষ। আচ্ছা, নিয়মিত দেখা লাগে। মানে প্রতিটা সিজন ফসল 3 মাস হয়। 3 মাস অন্তর অন্তর তুলা, লেবার একটা মানে হিউজ পরিমাণ খরচ হয় আর কি। আচ্ছা, বুঝছি। মানে প্রতি বছরে দেখলে 3-4 বার ফসল উঠলে 3-4 বার জমি চাষ দেয়া, সেচ দেয়া, জমি ফসল তৈরি করা, কন্টিনিউ তার পিছনে লেগে থাকা লাগে। কিন্তু আমার ফলের বাগান ওটা করা লাগে না। আমি একবার লাগাইছি, এখন শুধু আমার ওই যখন দেখলো পোকামাকড় কিংবা উপদ্রব হয় একটু স্প্রে, বুঝছি। আর নরমালি বছরে 2 বার সার। আর তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চাকরি করার সুবাদে বা চাকরি করার কারণে আপনি ওই ফসলগুলি না করে আপনার ফলের দিকে বেশি, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এটা থেকে এটা লাভও বেশি, কারণ এটা হচ্ছে প্রতিটা বর্তমান যে লেবার বিল প্লাস সার ওষুধের যে দাম, সেই ক্ষেত্রে এটা থেকে এটা বেটার। মানে আমাদের দেশের কৃষকেরা এখন কৃষি পণ্য উৎপাদন করতে যে পরিমাণ খরচ হচ্ছে তাদের, আপনার কীটনাশক, তারপরে বীজ, লেবার, তারপরে ওয়াটারিং, ইরিগেশনের যে পরিমাণ খরচ হচ্ছে, আসলে কিন্তু হিসাব করলে আমি ম্যাক্সিমাম কৃষকের সাথে শেয়ারিং করে দেখছি, ওরা বলতেছে ভাই লাভ নাই। তো লাভ নাই কেন করতেছেন? কি করার আছে? কিছু করার নাই। সো এই যে আমরা, এবং পাশাপাশি আপনাদের মতো কিছু তরুণ উদ্যোক্তা যারা গতানুগতিক সেই দাদার আমলের পদ্ধতি, ধান, চাল, গম, শস্য, মানে মসুরি, শস্য, এগুলোর থেকে বেরিয়ে এসে একই জমিতে পাশাপাশি কিন্তু উচ্চ মূল্যের ফসল করে তারা ফলের বাগান করে তারা স্বাবলম্বী হচ্ছে। আসলে আমরা বাঙালি জাতি হিসাবে যদিও আমাদের পূর্বপুরুষ অনেক বীর ছিলেন, কিন্তু আমাদের ভিতরে বর্তমানে এমন কিছু লোক আছে। তা আমার প্রথম বাধা বলতে গেলে আসলে, যদিও সেটা আমার ভালোটাই ছিল, আমি পরীক্ষা করে নিয়েছি। আচ্ছা, সবাইকে বিশ্বাস করবেন না, ইউটিউব দেখে অনেকে চাষাবাদে আসে, কিন্তু আসলে ইউটিউব দেখে যদি সবকিছু হইতো তাহলে তো হইতোই। দর্শক বন্ধুরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার জন্য দোয়া করবেন, এই বাগানের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে ওনার টার্গেট যেটা, যে একটি সমন্বিত বাগানের মাধ্যমে অত্র এলাকার চেহারা পরিবর্তন করে দিবে। অত্র এলাকা মধুখালী, অত্র এলাকার ভিতরে যেহেতু উনি বারবার বলছে ওনার ভিডিওর ভিতরে মধুখালীতে কোনো দর্শনীয় কোনো স্থান নাই, দর্শনীয় কোনো বাগান নাই, মানুষ এসে যার গাছতলায় বসে একটু বিনোদন করবে, একটু সুবাস নেবে, একটু ফলের সুবাস নেবে, একটু ফুলের সুবাস নেবে, একটু গল্প করবে। তো ওনার উদ্দেশ্য যাতে সফল হয়। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।